নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সকলকেই ইসলামিক সম্ভাষণ মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা আলোচ্য বিষয় টেনেছি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের পরে তিনি নবী হয়েছেন নাকি 40 বছরের পূর্বেই তিনি নবী ছিলেন। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার কোরআন যখন নাজিল হলো তিনি তো তখন নবুয়ত পেলেন, নবী হলেন, তাই না? কোরআন নাজিল হওয়ার আগে বলেছিল কেউ মুহাম্মদকে মানো, মুহাম্মাদের ইত্তেবা করো, এরকম তো কিছু বলা হয়নি। এই প্রসঙ্গ নিয়ে আজকের আমরা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরুতেই আমরা একটি আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমাদের আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আয়াত দিয়েছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়েছি, একটি হচ্ছে নূর আর একটি হচ্ছে কিতাব। কিতাব তথা আমাদের কুরআন আল কারীম। আর নূরের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাদ জাআকুম রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝিয়েছেন। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা এবং বাবা কোরবানি হোক। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটি তৈরি করেছেন? ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিয়্যিকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বস্তুর পূর্বে সর্বপ্রথম আমি নবীর নূরকেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে সমন্বয় করে আমরা বুঝতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন নূরকে দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, সর্বপ্রথম আমার নবীর নূরকেই সৃষ্টি করেছেন। এরপরে আমরা জানব যে বিষয়টি নিয়ে আমরা আজকের কথা বলতে চাই, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি 40 বছরের পরেই নবী ছিলেন নাকি 40 বছরের পরে আগে, উভয় সময়ই তিনি নবী ছিলেন? এই বিষয়টা নিয়ে আমরা একটা হাদিস থেকে আপনাদেরকে কোট করে শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রুহু এবং জেসেমের মধ্যে এখনো একত্রিত হন নাই, তার পূর্বেও আমি নবী হিসেবেই ছিলাম। সুবহানাল্লাহ। এরপরে আসেন আরেকটি হাদিসের মাধ্যমেই আমি আমার কথা শেষ পর্যায়ে নিয়ে আসব, ইতি টেনে নিব ইনশাআল্লাহ। কুনতু আউয়ালান নাবিয়্যিনা ফিল খলকি ওয়া আখিরিহিম ফিল বাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টির দিক থেকে আমি ছিলাম সর্বপ্রথম, আগমনের ক্ষেত্রে দুনিয়ার বুকে আগমন করেছি, আগমনের সিরিয়াল হিসেবে আমি সবার শেষে আগমন করেছি। তাহলে আমরা দুইটা হাদিসের সমন্বয়ে আমরা বুঝতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছরের পরে না, বরং 40 বছরের পূর্বেও তিনি নবী হিসেবেই ছিলেন। দুইটা দলিল আমি আপনাদেরকে কোন জায়গা থেকে আমি কোট করেছি সেটা শোনাচ্ছি। জামে তিরমিজি খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 585 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা হাদিসখানা উল্লেখ রয়েছে, এবং নাশরুত তিব পৃষ্ঠা নাম্বার 14, দালায়েলুন নবুওয়ার খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 230 মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। এবং দ্বিতীয় যে হাদিসখানা আমি কোট করেছি সেটা হচ্ছে আল ফিরদাউস খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 282, কাশফুল খিদা খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 169 মধ্যে এই হাদিসখানা কোট করা হয়েছে। তাহলে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই দুইটা হাদিস এবং আয়াত সব মিলিয়ে আমরা একটা সারাংশ এতটুকুই বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে 40 বছরের পরে নবী না, বরং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৈরি হয়েছেন, এখন পর্যন্ত রুহু এবং জেসেমের মধ্যে একত্রিতও হন নাই, তখন আমার নবীই ছিলেন। আপনাদেরকে স্বাভাবিকভাবে একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা সকলে জানেন আমাদের দেশে মাহফিল হয়ে থাকে,
এই মাহফিলগুলোতে আপনারা দেখে থাকবেন প্রধান অতিথি বা প্রধান আকর্ষণ তার নামটা শুরুতে থাকে, কিন্তু আগমনের ক্ষেত্রে প্রধান আকর্ষণ প্রধান অতিথি কিন্তু সকলের শেষে আগমন করেন। তো সেই ক্ষেত্রে আমার নবী হচ্ছেন সকল নবীদের সভাপতি, আমার নবী হচ্ছেন সকল নবীদের সকলের ঊর্ধ্বে, যার কারণে তিনি হচ্ছেন প্রধান অতিথি। আগমনের ক্ষেত্রে এই জন্য তিনি শুরুতে না আসলেও এসেছেন সকলের শেষে, কিন্তু নবী হিসেবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও পূর্বেই তিনি নবী ছিলেন। তাই আমরা সর্বশেষ সিদ্ধান্ত হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরেও নবী ছিলেন, 40 বছরের আগেও নবী ছিলেন। 40 বছরের পরে প্রকাশ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কিন্তু তার আগে ঘোষণা দেননি, পার্থক্য এতটুকুন। কিন্তু নবী হিসেবে 40 বছরের পরেও নবী ছিলেন, 40 বছরের আগেও নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ হিসেবে আমাদের গ্রহণ করার তৌফিক দান করুক, সঠিক বুঝ আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।